আজকে আমরা আলোচনা করব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে সিস্টেম কি এবং সিস্টেমের ক্লাসিফিকেশন সম্পর্কে। A system may consist of physical components or of an algorithm that computes the output signal from the input signal. অর্থাৎ একটা ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা যদি হার্ডওয়্যার ইউজ করে থাকি বা কোনো ফিজিক্যাল কম্পোনেন্ট ইউজ করে থাকি তখন সেটাকে আমরা সিস্টেম বলবো, কিংবা কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যদি ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে কনভার্ট করতে কোনো অ্যালগরিদম ইউজ করে থাকি তাহলে সেটাকে আমরা সিস্টেম বলবো। Systems are mathematical models of a physical process. অর্থাৎ কোনো ফিজিক্যাল প্রসেসের যে ম্যাথমেটিক্যাল মডেল আছে এবং সেটা ইউজ করে আমরা যদি সিগন্যাল প্রসেস করে থাকি সিগন্যালকে মডিফাই করার জন্য অথবা কোনো অ্যাডিশনাল ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার জন্য তখন সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর সিস্টেম বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে কোনো প্রসেস যেটা একটা আউটপুট সিগন্যাল প্রডিউস করে ইনপুট সিগন্যালের সাপেক্ষে সেটাকে কিন্তু আমরা সিস্টেম বলতে পারি। অর্থাৎ আমার একটা ইনপুট সিগন্যাল থাকবে, সেটাকে সামহাও আমরা মডিফাই করব বা কোনো একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করব বা চেঞ্জ করব, তারপর আমরা যদি অন্যরকম একটা আউটপুট সিগন্যাল পাই সেটাকে আমরা সিস্টেম বলে থাকি। A system can be conveniently illustrated by a black box with one set of accessible terminals. তার মানে একটা সিস্টেমকে আমরা সাধারণত একটা ব্ল্যাক বক্সের সাপেক্ষে তুলনা করতে পারি। এই ব্ল্যাক বক্সের মধ্যে কি ঘটছে সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে আমাদের ইনপুট কি কি দেওয়া আছে এবং আউটপুট কি কি দেওয়া আছে। অর্থাৎ এই যে আমাদের ইনপুট ছিল যে টার্মিনালগুলোতে, অর্থাৎ x1 of t, x2 of t এভাবে যেতে যেতে xz of t, এই ইনপুটগুলোর সাপেক্ষে এই সিস্টেমের মধ্যে কোনো একটা প্রসেসিং ঘটেছে এবং আউটপুট হিসেবে আমরা y1t পেয়েছি, y2t পেয়েছি, এভাবে yk of t পেয়েছি। এই ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা যে ম্যাথমেটিক্যাল মডেলটা ইউজ করছি কিংবা যে প্রসেসগুলো ইউজ করছি সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ সিস্টেম বলে থাকি। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ সিস্টেমস। সিস্টেমসকে আমরা অনেক কিছুর উপর বেস করে ক্লাসিফাই করতে পারি। প্রথমত আমরা লিনিয়ারিটির উপর বেস করে সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিনিয়ার সিস্টেম এবং আরেকটা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। সো এই লিনিয়ার সিস্টেম হচ্ছে সেগুলোই যেগুলো সুপারপজিশন প্রিন্সিপাল এবং হোমোজিনেট প্রিন্সিপাল মেনে চলে। তাহলে যে সিস্টেমটা সুপারপজিশন প্রিন্সিপাল এবং হোমোজিনেট প্রিন্সিপাল মেনে চলবে না সেটাকে আমরা নন লিনিয়ার সিস্টেম বলবো। এরপর আমরা দেখতে পাই টাইম ভ্যারিয়েন্সের উপর বেস করে টাইম ভ্যারিয়েন্ট এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমে আমরা ভাগ করতে পারি। এই ভ্যারিয়েন্ট বলতে বা ভ্যারি করাকে বোঝাচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল ভ্যারি করে তাহলে সেটাকে আমরা বলবো টাইম ভ্যারিয়েন্ট সিগন্যাল, আর যদি ভ্যারি না করে তাহলে আমরা বলবো টাইম ইনভ্যারিয়েন্ট সিগন্যাল। এরপরে আমরা লিনিয়ার টাইম ভ্যারিয়েন্ট এবং লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম দেখতে পাচ্ছি। যে সিস্টেমটা একই সাথে লিনিয়ার হবে এবং টাইম ভ্যারিয়েন্ট হবে সেটাকে আমরা লিনিয়ার টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বলবো, এবং সিস্টেমটা যদি লিনিয়ার হয় কিন্তু টাইম ইনভ্যারিয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম বলবো। এই লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমকে আমরা সংক্ষেপে এলটিআই সিস্টেম নামে চিনি। এরপরে আমরা মেমোরি ইউজ করার সাপেক্ষে সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি। যদি মেমোরি ইউজ না করা হয় তাহলে সেটাকে আমরা স্ট্যাটিক বা ইনস্ট্যান্টেনিয়াস সিস্টেম বলে থাকি, এবং যদি মেমোরি ইউজ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ডাইনামিক সিস্টেম বলে থাকি। এবং যে সিস্টেমের আউটপুটটা মেমোরির সাপেক্ষে অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে সেটাকে আমরা ডাইনামিক সিস্টেম বলবো। এবার আমরা কজালিটির উপর ডিপেন্ড করে দুইটা সিস্টেমে ভাগ করতে পারি, একটা হচ্ছে কজাল সিস্টেম, একটা হচ্ছে নন কজাল সিস্টেম। কজাল সিস্টেম হচ্ছে সেটাই যে সিস্টেমের আউটপুটটা প্রেজেন্ট এবং পাস্ট সিগন্যালের উপর ডিপেন্ড করবে কিন্তু ফিউচার সিগন্যালের উপর ডিপেন্ড করবে না। তাহলে নন কজাল সিস্টেম হবে সেটাই যেটা ফিউচার সিগন্যালের উপরে বর্তমানের যে ইনপুট সিগন্যালটা আছে সেটা ডিপেন্ড করবে। এবার আমরা ইনভার্ট করা যায় কিনা এটার উপর ডিপেন্ড করে ইনভার্টেবল এবং নন ইনভার্টেবল সিগন্যালে ভাগ করতে পারি। সেম ভাবে আমরা স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করে স্টেবল এবং আনস্টেবল সিস্টেমে ভাগ করতে পারি। স্ট্যাবিলিটি বলতে বোঝায় যেখানে আমরা বিবো ফলো করব, অর্থাৎ বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট যদি আসে তাহলে সেই সিস্টেমটাকে আমরা স্টেবল বলবো। যদি বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট না আসে তাহলে সেটাকে আমরা আনস্টেবল বলবো। এখন যদি কোনো একটা সিস্টেমে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইউজ হয় তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস টাইম সিস্টেম বলবো, আর যদি ডিসক্রিট টাইম সিগন্যাল ইউজ হয় তাহলে সেটাকে আমরা ডিসক্রিট টাইম সিস্টেম বলবো। সেম ভাবে যদি ইনপুট এবং আউটপুট সিগন্যাল দুটোই অ্যানালগ হয় তাহলে সেটাকে আমরা অ্যানালগ সিস্টেম বলবো, এবং যদি ইনপুট এবং আউটপুট সিগন্যাল দুটোই ডিজিটাল হয় তাহলে সেটাকে আমরা ডিজিটাল সিস্টেম বলবো। সো এইভাবে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। নেক্সট ভিডিওগুলোতে আমরা এগুলো ডিটেলসে জানবো। So thank you guys, thank you for watching this video.